তো আদিল, এখানে কি হতে যাচ্ছে? আমাকে এখানে কেন এনেছো? আমার সাথে তোমরা কি করতে চাও? তুমি কি চাও তোমার সাথে কি করি বলো? আমরা কি ওকে পাহাড় থেকে ফেলে দেব, নাকি গুলি করে ওর সারা শরীর ফুটো করে দেব? না, এতেও আমার হবে না। ওখানেই তো ছিলে, দেখেছো যখন ওরা আমার সন্তানকে মেরে ফেলছে। ওই বাচ্চার জন্ম হওয়ারই কথা ছিল না। তোমারও বেঁচে থাকার কথা না। এখনই তোমার কলিজাটা ছিঁড়ে নেব আমি। সেটাও হবে আয়েশা, তুমি এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এমন হলে কিভাবে বলো তো? হ্যাঁ, এত নিষ্ঠুর কিভাবে হলে? তুমি কি মানুষ না? পৃথিবী আজন্ম এমনই। এখানে তো কেবলমাত্র নিশ্চয়ই টিকে থাকে। তাহলে তুমি আমাকে নিষ্ঠুর হতে বলছো, তাই তো? দেখো, এগুলো আমার ছেলের শরীর থেকে বের হওয়া গুলি। জানো এগুলো দিয়ে আমি কি করব? কি করবে তুমি? বলো আমাকে। আমি এগুলো তোমাকে খাওয়াবো। মুখ খোল বলছে, খোল খোল। চুপ কর, চুপ। ওহ, এই জায়গাটা একেবারে এলোমেলো হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা। ওহ উফ, ইস, খুব ভুল করেছো সঙ্গুল, তোমার মুখটা বন্ধ রাখা উচিত ছিল। এই পরিস্থিতিতে তোমার এত কিছু বলা উচিত হয়নি। ও আল্লাহ, তুমি যদি চুপ থাকতে আমিও চুপ থাকতাম। ও আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। অবশ্যই ক্ষমা করবে না, শুক্রিয়া করো তোমাকে মারেনি। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি আমার জীবনে আসার পর থেকেই নরক বানিয়ে দিয়েছো সবকিছু। ওহ মারিয়া, মারিয়া, আগে আমাদেরকে ওর থেকে মুক্তি পেতে দাও। দেখো এখনই পুলিশ চলে আসতে পারে আর আমরা সারা জীবন জেলে থাকবো। এই জন্য নিজেকে সামলাও। শ্শ্, পরে যা খুশি বলো, আমি কিছুই পরোয়া করি না। জায়গাটা নোংরা আর সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে, জঘন্য অবস্থা। আমরা ওকে নিয়ে কি করবো সঙ্গুল? জানি না, হয়তো এখানেই কোথাও মাটি চাপা দিয়ে দেওয়া উচিত। মাটি চাপা দিয়ে ঝামেলায় পড়তে পারবো না, চলো সমুদ্রে ফেলে দিয়ে সব শেষ করে আসি। আরে এই মেয়ে, তোমার মাথা তো ভালোই কাজ করছে। ভালো বলেছো, চলো তাহলে যাই। সদরুদ্দিন, তুমি যদি আমাকে গুলি করতে, আমাকে মেরে ফেলতে, ভালো হতো। সদরুদ্দিনের প্রতি তোমার ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না, চলো। ওরা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছি। ইচ্ছে করছে আমরা চলে যাই। মনে হয় না থাকাটাই ভালো। এখনো খবর নেই? তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। কিছু দরকার হলে ডাকবেন, ওখানেই আছি, ঠিক আছে? কি করছো তুমি সদরুদ্দিন? তুমি কি ব্যথা পাওনি? ব্যথা পেয়েছি বলেই মদ খাচ্ছি। বাচ্চারা ঘুমাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। বাইরে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। এটা ধরো ধরো ধরো, শক্ত করে ধরো। ও আল্লাহ, তুমি কি আমাকে কি মেরে মাটি চাপা দেবে? হ্যাঁ দেব ঠিকই, কিন্তু তোকে মারবো কিনা সেটা ভাবছি। তোর ছেলে
নেসেদ বলেছে তুই অন্ধকারকে খুব ভয় পাস। কি? ছি, তুই আমার ছেলে হতে পারিস না, অকৃতজ্ঞ কুকুর। কিন্তু বাবা, এটা খুবই যুক্তিসঙ্গত শাস্তি। মানে তুমি এই মানুষগুলোর সাথে জঘন্য কাজ করেছো। হ্যাঁ, তোর কফিনটাই হবে তোর মৃত্যুর জায়গা আদিল। তুমি যদি কোনোভাবে এখান থেকেও বের হয়ে যেতে পারো আদিল তোপাল, তারপর তোমাকে আবারও মেরে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে একটু ঝামেলায় ফেলেছিলাম, কিন্তু কিন্তু এতটাও না। সরাসরি আমার মাথায় গুলি করে শেষ করে দাও, শেষ করে দাও। এসো মোস্তফা, গুলি করো মোস্তফা, এসো। বাহারি বাবা যা চাইবেন তাই হবে, আমার কিছুই করার নেই। আয়শা, আয়শা, তুমি তো অনেক অনেক দয়ালু মেয়ে, তাই না? তোমার সেই ডাক্তার আমার ভেতরের সবটুকু দয়া সেদিন কেড়ে নিয়েছে, কিচ্ছু বাকি নেই। মা, ফেরিয়া, তুমি তো আমার মেয়ে, তুমি কিছু বলবে না? তোমার বাবাকে মারতে যাচ্ছে, তুমি আটকাবে না? আমাকে মেয়ে বলে ডাকবে না, চুপ করো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। বাবা, জায়গা প্রস্তুত। তুই যেখানে যাবি সেখানে গিয়ে বলবি তোকে মরার আগেই কবর দেওয়া হয়েছিল।